নমস্কার বন্ধুরা, কোহেলির ন্যাচারাল লাইফে আপনাদের স্বাগতম। তো আমি চলে এসেছি, দেখুন একটা ভিডিও নিয়ে। সুন্দর সুন্দর গাছের পসরা সাজিয়ে বসে আছি রাস্তার ধারে। আর দেখতে দেখতে বুঝতে পারবেন ভিডিওটা কোথায় করেছি, কোন জায়গায়। আর আপনাদের খুব ভালো লাগবে আশা করছি। প্রচুর গাছপালা এখানে, গাছের দোকান, নার্সারি, যে দোকানগুলো হয় না, মানে গাছের ফুল গাছের সমাহার, তার সাথে বাহারি পাতা, তারপরে ফলের গাছ, বিভিন্ন রকমের গাছ এখানে আছে। রাস্তার ধারে প্রচুর গাছের দোকান আছে এখানে। তার সাথে আপনারা পেয়ে যাবেন যে ওয়াল হ্যাঙ্গিং টবগুলো হয়, সেই টব পেয়ে যাবেন, প্লাস্টিকের টব, বিভিন্ন সাইজের টব, মাটির টব, সব কিছুই এখানে পেয়ে যাবেন। যারা গাছ প্রেমী তারা এখানে চলে আসবেন, এখানে গাছের সাথে সাথে সব কিছু পাবেন। আর তার সাথে গাছের সাথে সাথে আপনি গাছের পরিচর্যা কিভাবে করবেন সেগুলো এখানে বলে দিচ্ছে। তো আমার বেশ ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর কোথায় চলে এসেছি আপনারা ভিডিওটা দেখতে দেখতে বুঝে যাবেন আশা করছি। তো দেখতে থাকুন। এই যে মাটির টবগুলো বলছিলাম না, এইগুলো মাটির টব। তো ওখান থেকে চলে এলাম একটা মন্দিরের সামনে। তো মন্দিরের সামনে দেখুন পুজো দিচ্ছে মানুষজন। তো আমরা দেখছিলাম একটু। আর প্রণাম করা, যেগুলো আমাদের ধর্মে মানে সনাতন ধর্মে মন্দির দেখলে তো আমরা দাঁড়িয়েই যাই। তো শিব মন্দির আমি প্রণাম করলাম আর একটু ভিডিও করে আপনাদের সামনে নিয়ে এলাম। তো দেখুন, আর পাশে আরও একটা মন্দির আছে, সেই মন্দিরেও আমি যাব। তো দেখতে থাকুন। তো তারপর দেখুন আমরা চলে এসেছি এখানে। এসে দেখছি এই বাচ্চারা খেলাধুলা করছে। এখানে বিভিন্ন রকমের স্টেজ করে আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। জায়গাটা কোথায়? এটা হচ্ছে আমাদের কলকাতার বুকে পাটুলি, যেখানে বিশ্ববাংলা আছে সেখানে। তো পাটুলিতে যে সুন্দর একটা দেখার জায়গা সেখানে চলে এসেছি। আর দেখুন এখানে একটা ভালো ব্যান্ডের গান চলছিল, সবাই এনজয় করছিল, দেখছিল। আমি ঘুমকে দাঁড়ালাম, একটু মজা করলাম। দেখুন অনেকেই আমাদের সাথে গলা মেলাচ্ছে, আমারও ভালো লেগেছে, তাই আমিও এখানে কিছুক্ষণ আপনাদের দাঁড়িয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন তারপর দেখুন আমি একটু পাটুলির যে বাজার ছিল, জলের মধ্যে যে বাজার, সেই বাজারটা একটু আপনাদের দেখাবো। আমি বাজারের মধ্যে যাইনি, ঘুরে দেখাতে পারিনি। আমি উপর থেকে দেখেছি, সময়ের অভাবে ভিতরে যাইনি। তো বেশ ভালো লেগেছে। আর বিভিন্ন মন্দির টন্দির করা আছে এই বাজারটার পাশেই, সুন্দর লাগছিল দেখতে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি অনেকবারই ওখান থেকে গেছি, গাড়িতে করে, গাড়িতে যেতে যেতে দেখেছি, কিন্তু এতটা কাছ থেকে আমি তেমন করে দেখিনি। আর এই প্রথম আমি একেবারে হেঁটে অনেকক্ষণ সময় নিয়ে দেখেছি, বেশ ভালো লেগেছে। আরও সময় পেলে আমি যেতাম, যে নৌকার উপরে বাজারটা ওখানে যেতাম, কিন্তু ওটা আরও সময়ের দরকার ছিল। আর পাশে দেখুন একটা হনুমানজির মন্দিরও আছে, এই মন্দিরটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। দেখতে থাকুন। তারপরে দেখুন আমি রাস্তার উল্টো দিক দিয়ে একটু ভিডিও করার চেষ্টা করছি, কেমন লাগছে দেখানোর জন্যে। তো গাড়ি মধ্যে দিয়ে, মানে গাড়ি এদিক ওদিক যাচ্ছে, তার মধ্যে দিয়ে এই উল্টো দিক দিয়ে ছবিটা তুলেছি, মানে ভিডিওটা করেছি। উল্টো দিক দিয়ে কেমন লাগছে দেখুন, আর কাছ থেকেও কেমন লাগে, আমি দুইভাবে দেখানোর চেষ্টা করেছি। আর এই দেখুন দুর্গা মূর্তি, যেটা ওখানে করা আছে। আর দেখুন আমাদের ভালোবাসার শহর কলকাতা, এই সব আছে। তারপরে খাবার দাবারের দোকানও প্রচুর ছিল। তার মধ্যে দেখুন এই ভুট্টা পোড়ানো চলছিল, আমরা একটু ভুট্টা খেয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই দেখুন বিশ্ববাংলার যে এই যে দৃশ্যটা আমি আপনাদের দেখালাম কাছ থেকে। দারুণ আমাদের যে বাংলার মানে সংস্কৃতি, আমাদের বাংলায় যে বিভিন্ন ধর্মের মেলবন্ধন, সেইটা নিয়েই এইটা মানে এখানে করা আছে। জৈন, হিন্দু, খ্রিস্টান, বৈষ্ণব, মুসলিম সব সম্প্রদায়ের মানুষের সাথে মেলবন্ধন এখানে তুলে ধরা হয়েছে। দেখুন আমার তো ভীষণ ভালো লেগেছে দেখে। আপনাদের কেমন লাগছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন।
আর কে কে এখানে গেছেন, কতটা ভালো লেগেছে সেটাও আমাকে জানাবেন। যারা কলকাতার কাছাকাছি থাকেন নিশ্চয়ই তারা গেছেন বা কলকাতায় থাকেন। আমি ফার্স্ট এই কাছ থেকেই দেখলাম। এর আগে প্রচুর প্রচুর টাইম ওখান থেকে পাস করেছি, কিন্তু এইভাবে দেখা হয়ে ওঠেনি। আর ব্র্যান্ডের গানটা মানে চলছিল, বন্ধ হচ্ছিল না। তো আমি ঘুরতে ঘুরতে আবার একবার করে গানগুলো শোনার জন্য ওখানে দাঁড়িয়ে পড়ছিলাম, বেশ ভালো লাগছিল। আর গান শুনতে কার না ভালো লাগে, আর সবাই মিলে বেশ ভালোই এনজয় করছিল, সেটাও আমার ভালো লেগেছে দেখে। তো দেখুন মানে যতজন মানুষ ওখানে ছিল প্রত্যেকে খুব খুব এনজয় করেছে। আর ওনারা বলছিলেন আপনারা ভিডিও করে শেয়ার করুন, আমাদের কোনো আপত্তি নেই, আপনারা ভিডিও করে দিতে পারেন, মানে ইউটিউব ভিডিও করতে পারেন বা যে কোনো ভিডিও করে যেখানে খুশি আপনারা শেয়ার করতে পারেন, আমাদের তরফ থেকে কোনো আপত্তি নেই, আমাদের বলে দিয়েছিল। কিন্তু গানগুলো যদি কপিরাইট আসে সেই ভয়ে আমি মিউট করে দিলাম, আপনাদের শোনাতে পারলাম না। আর শোনালে আরও ভালো লাগতো নিশ্চয়ই, সবাই কীভাবে এনজয় করছে সেইগুলো বেশ ভালো বোঝা যেত, যেটা আমি মানে এইভাবে বোঝাতে পারছি না নিশ্চয়ই। আর আজকাল তো মানে এমনি গানের থেকে ব্যান্ডের গানই বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে আপনারাও জানাবেন। তো দেখুন, দেখতে থাকুন। তো ওখান থেকে আমি চলে যাচ্ছি। দেখুন এখানে বেশ অনেকগুলো দোকান আছে, দোকানের সামনে প্রচুর প্রচুর ভিড়। আর দোকানগুলো দেখুন সব অন্ধকার, পুরো মানে আলো নেই, আলো অফ করা আছে দোকানগুলো। প্রচুর ভিড়, মানে যাওয়ার মতো আমি পেলাম না। তো আপনাদের একটু শেয়ার করে দিলাম, দিয়ে আমি সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। দেখুন এখানে একটা রথ করা আছে, এখানে যেগুলো করা আছে সেগুলো আপনাদের সামনে একটু শেয়ার করছি। সিঁড়ি দিয়ে ধাপ দিয়ে নেমে নেমে যাওয়া যাবে। এখানে অনেক মানে পার্ক মতো করা আছে, বেশ ভালো লাগছিল, তাই এদিকটা একটু চলে এলাম। এটা বেশ মানে রাস্তা থেকে অনেকটা নিচের দিকে ধাপ থেকে নেমে নেমে যেতে হয়। দেখুন এখান থেকে মানে পুরো মানে একটা জলাশয় আছে, জলাশয়ের চারিদিকে লাইট দিয়ে সুন্দর করে সাজানো আছে। আর দেখুন একদম জলাশয়ের পাশেই দক্ষিণেশ্বরের আদলে যে মন্দিরটা, পুরো লোহার তৈরি, দেখে মনে হচ্ছে নদীর মানে দক্ষিণেশ্বরের যে নদীর ধারে যে মন্দির সেইভাবেই যেন বানানো। দেখুন জলাশয়টা উল্টো দিক দিয়ে দেখলে মনে হবে যেন নদীর তীরে দক্ষিণেশ্বর যেমন দাঁড়িয়ে আছে সেইভাবেই দাঁড়িয়ে আছে। তো এখানে আমিও কিছুক্ষণ সময় কাটিয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগলো। তারপরে আস্তে আস্তে আবারও আমি এগিয়ে যাচ্ছি। এটা যে উল্টো দিক দিয়ে আমি দেখাচ্ছিলাম আপনাদের, তার সামনে চলে এসেছি, সামন দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি। দেখুন আমাদের বিশ্বকবি দাঁড়িয়ে আছেন, এরপরে পরপর অনেক কিছুই আছে, আমাদের হাওড়া সেতু, তারপরে পরপর দেখতে থাকুন। আরও প্রচুর অনেক মানে স্ট্যাচু আছে। এই যে দুর্গা মূর্তিটা দেখাচ্ছিলাম উল্টো দিক দিয়ে, এখন তার সামনে চলে এসেছি। আরও দেখুন আমাদের বিভিন্ন মূর্তি, দেখুন এইগুলো গ্রামের মানুষজন আমাদের যে সংস্কৃতি সেইগুলো তুলে ধরা হয়েছে। তারপরে দেখুন আরও এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে দেখুন আরও মূর্তি আছে, অনেক মূর্তি, সেইগুলো সামন দিয়ে এগিয়ে যাচ্ছি। দেখুন এই যে আমাদের ফুটবল খেলোয়াড়, আর তার আগে আমাদের মাতা মানে বিশ্ব মাতার ছবি দেওয়া ছিল বা এই মূর্তি করা ছিল। তো সেইগুলো থেকে এগিয়ে এলাম, এসে দেখুন এই জায়গাটা, এটাও বেশ ভালো লাগছিল। মোটামুটি সব জায়গাটাই আমার বেশ ভালো লেগেছে দেখতে। আপনাদের কেমন লাগবে জানি না, আমার ভালো লেগেছে সেটাই। দেখুন এখানে জলের মধ্যে একটা ফোয়ারা করা আছে, এটাও বেশ ভালো। দেখুন আর সন্ধ্যার পরে এখানে গেলে ভালো লাগে, দিনের বেলা গেলে এগুলো কিছুই বোঝা যায় না, এত সুন্দর যে পরিবেশ এত সুন্দর দেখতে লাগে, সেগুলো দিনের বেলা কিছুই বোঝা যায় না, রাতেই গেলে তবেই বোঝা যাবে কতটা সুন্দর এখানে। আর বেশ কিছুটা সময় কাটানো যায়, টাইম পাস করার দারুণ একটা জায়গা। তো দেখুন এবারে ফিরে যাওয়ার পালা, আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। দেখা
টেকা সব হয়ে গেছে। আর মানে শুনশান বেশ ভালো লাগছে, কি সুন্দর একটা পরিবেশ, শান্ত লাগছে। আর মনে হচ্ছে না যে কলকাতার বুকে আছি, এই দিকটা এতটাই শান্ত। মাঝে মধ্যে একটা আধটা গাড়ি যাচ্ছে, গাড়ির আওয়াজ, তাছাড়া আর কোনো আওয়াজ নেই। আর এই দিকটা দেখুন, একটা বিশাল বড় পুরনো বাড়ি, আর মানে ভুতুরে ভুতুরে একটা পরিবেশ। কলকাতার মধ্যে মনে হয় যে পুরোনো দিনের মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো বিল্ডিং টিল্ডিং হবে, আমি বলতে পারবো না অতটা। আর এই দিকটা দেখুন, এই যে পাটুলির যে বাজার, সেটাও কিছুটা আবার আপনাদের সামনে নিয়ে এলাম। এই যে বাজারটা ঠিক মতো আর চলে না মনে হয়। আর এই যে জলাশয়ের মধ্যে প্রচুর পানা জন্মে গেছে। এই নৌকার মধ্যে বাজারটা আগে খুব সুন্দর ছিল, খুব ভালো জমজমাটি চলতো, ইদানিং মানে আর চলছে না। তাও বেশ ভালো লাগছে দেখতে যে জলাশয়ের মধ্যে এত সুন্দর একটা মানে বাজার, সেটা দেখতে কার না ভালো লাগে। তো আমারও ভালো লেগেছিল, তাই আপনাদের সামনে বারবার একটু একটু করে শেয়ার করে দিলাম। দেখুন এইভাবে নৌকার মধ্যে বাজার বেশ মানে রোমাঞ্চকর। যারা জলাশয়ে বা নৌকায় চড়ে না, তাদের জন্য তো আরও ভীষণ সুন্দর বা উপভোগ করার মতো একটা জিনিস। দেখতে থাকুন। তো দেখতে দেখতে আমি এগিয়ে যাচ্ছি, আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক করে দেবেন।